হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আই এম রাফিল ইসলাম তমান ফ্রম হালাল অ্যান্ড হেলদি কুকিং। তো দেখুন, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার সুস্বাদু একটি ভেজিটেবল রেসিপি। এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল। এটা খেতে খুবই টেস্টি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে কিছু সবজি নিয়েছি বরবটি, পেঁপে কুচি, নিয়েছি ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, এটাই সস্তা ফ্রেন্ডস, এবং নিয়েছি গাজর। সাথে নিয়েছি আমি কাঁচামরিচ, আদা, আদাটাকে একদম মিহি করে কুচি করে নেবেন, রসুন এবং পেঁয়াজ ফালি। তো এখন আমি এখানে এই ঝোলের থিকনেসটা একটু বাড়ানোর জন্য কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো। নিয়ে হাফ কাপ বা 1 কাপ পরিমাণ পানিতে আমি কর্নফ্লাওয়ারটাকে একটু গুলিয়ে নিব। তাহলে রান্নার মাঝখানে আমার আর তাড়াহুড়ো করতে হবে না। জাস্ট সবগুলো উপকরণ আপনারা একটু আগে থেকে রেডি করে রাখবেন, দেন আপনাদের রান্নাটা খুব ইজিলি করতে পারবেন। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুব ইজি হবে এই প্রসেসগুলো। তো দেখুন, আমি এখানে একটা পাত্রে পানি গরম হতে দিয়েছি। পানিটা গরম হয়ে উঠলে তখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁপে এবং গাজরটা দিয়ে দিচ্ছি। এগুলো একটু সিদ্ধ হতে সময় বেশি লাগে, যদিও আমি 1.5 থেকে 2 মিনিটের বেশি সিদ্ধ করব না এগুলোকে। পানিটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বেকিং সোডা, আর দিয়ে দিব 1 চা চামচ লবণ। আপনারা বেকিং সোডা এবং লবণটা সবজিগুলো ছেড়ে দেওয়ার আগেও দিতে পারেন, আমি জাস্ট ভুলে গিয়েছিলাম এই জন্য। তো বেকিং সোডা দিলে হয় কি, সবজিটা আপনার 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কুক হয়ে যায় এবং সবজির কালারটা অক্ষুণ্ণ থাকে। আর আপনারা জানেন তো, যতটা কালার অক্ষুণ্ণ থাকবে যে কোনো সবজির, তত ভিটামিনস অক্ষুণ্ণ থাকবে সেই সবজিতে, এবং এটা আপনাদের শরীরের জন্য অনেক পুষ্টিকর হবে। সবার লাস্টে আমি দিয়ে দিলাম বরবটি। বরবটিটা সিদ্ধ হতে কম সময় লাগে। বরবটি দেওয়ার পর আমি হাফ মিনিটের মতো বয়েল করেছি। দেখুন, আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সবজিগুলোকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। দেখুন ফ্রেন্ডস, আমার সবজিগুলোর কালার কতটা সুন্দর এসছে। বাসায় তো সবাই নর্মালি সবজিটা রান্না করে দেখেন, এভাবে একবার চাইনিজ ভেজিটেবলটা রান্না করে খেয়ে দেখেন, সত্যি অসাধারণ টেস্ট। আমি এখানে এখন মেইন রান্নার প্রসেসিংয়ে চলে আসছি। একটা ফ্রাই প্যানে কিছুটা সয়াবিন তেল দিয়েছি। বাটারটা দিলে সবচেয়ে বেস্ট হয়, বাটারটা আমার কাছে ছিল না। সয়াবিন তেল দেওয়ার পরে আমি তারপরে দিয়ে দিয়েছি আদা কুচি এবং রসুন কুচি। এটা কিছুটা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিব সবজিগুলো। তা আমি দিয়ে দিলাম পেঁয়াজ ফালি। পেঁয়াজ ফালিটাকে আপনারা চাইলে একটু পরেও দিতে পারেন সবজির সঙ্গে। দিয়ে দিচ্ছি মরিচ কুচি বা মরিচ ফালি। কিচ্ছু না, জাস্ট নর্মালি যেভাবে সবজি রান্না করে সেই উপকরণগুলোই আপনাদের লাগবে, কিন্তু প্রসেসটা আলাদা এবং টেস্টটা ডিফারেন্ট। একবার অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি এটার টেস্ট মুখে লেগে থাকবে। আর অবশ্যই তেলের পরিবর্তে যদি বাটারটা দিতে পারেন, এবং এখানে সবজিটা কুক করার সময় পানির পরিবর্তে যদি আপনারা চিকেন স্টক ব্যবহার করতে পারেন, তাহলে আরও বেটার হয়। দিয়ে দিচ্ছি সবজি, দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা আমরা আগে থেকে সিদ্ধ করিনি, কারণ এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো তেলের সঙ্গে সবজিটাকে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। যেহেতু আমরা লবণ দিয়ে সবজিটাকে সিদ্ধ করে নিয়েছি, সুতরাং লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। আর রান্নার শেষের দিকে ইউজ করতে হয়, সয়া সস ইউজ করতে হয়। সো সয়া সসেও লবণ থাকে, সেটা একটু সাবধানে লবণটা দিতে হবে। তো এখন দিয়ে দিলাম আমি পানি। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি, যেহেতু চাইনিজ ভেজিটেবলে একটু ঝোল ঝোল ভাব থাকে। তো পানি দিয়ে পানিটাকে একটু ফুটতে দিব আমি ঢাকনা দিয়ে ঢেকে। ঠিক যখনই পানিটা ফুটে উঠবে, ঠিক তখনই আমি আমাদের যে কর্নফ্লাওয়ার মিশানো পানিটা রয়েছে সেটা ঢেলে দিব। দেখুন ফ্রেন্ডস, এখন ফুটতে শুরু করেছে পানিটা। এই যে কর্নফ্লাওয়ার মেশানো পানিটা আমি ঢেলে দিলাম। এখন খুব তাড়াতাড়ি আমাদের ঝোলটা ঠিক হতে শুরু করবে। কর্নফ্লাওয়ারের কাজই হলো যে কোনো ঝোলের ঘনত্বটাকে বাড়িয়ে দেওয়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। ফ্রেন্ডস, আসলে গোলমরিচের গুঁড়া
এবং ক্যাপসিকাম, এগুলোর ফ্লেভারটা অনেক স্ট্রং থাকে এই ভেজিটেবলে। দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো চিনি। চিনি আসলে এর স্বাদটাকে ব্যালেন্স করবে। আমার কাছে সয়া সসটা ছিল না, সো আমি সয়া সসটা দেইনি। আপনারা অবশ্যই দিয়ে নেবেন সয়া সসটা। তো দেখুন ফ্রেন্ডস, কত সুন্দর, কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের চাইনিজ ভেজিটেবল। ধরেন আপনার কাছে ক্যাপসিকাম নেই বা গাজর নেই, তার মানে কি আপনি সবজি বানাবেন না, রান্না করবেন না? অবশ্যই রান্না করবেন। যেভাবে আছে, যা যা উপকরণ আছে সেটা দিয়ে রান্না করবেন, ঠিক আছে? এবং রান্না করে দেখবেন কেমন হয়। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।